শ্রাবন্তীকে নিয়ে প্রথম আমার কাছে কোন সালে আসা? 2 বছর তো হয়ে গেছে। 2 বছর মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে, তাই তো? তারপরে মাধ্যমিক পরীক্ষায় যে ভয়টা পাচ্ছিলে, মোটামুটি মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ভালো হয়ে একবার আমার সঙ্গে দেখা করতে আসা, তাই তো? তারপরে 11-এ উঠে, তাই তো? হাসছে। আর কি কি হয়েছে বলো? যেগুলো যেগুলো বলেছিলাম সেগুলো সব এই 2 বছরে সবটাই ঘটে গেছে, তাই তো? এটা হচ্ছে কুষ্টি। কিন্তু প্রকাণ্ড আকারে যেগুলো ঘটে যাওয়ার ব্যাপার ছিল, সেখান থেকে গ্রহ প্রতিকারে সঠিক দিশা দেখার মতো একটা জায়গায় আছে, তাই তো? হঠাৎ করে যদি এই প্রতিকারটা না থাকতো তাহলে তো বুদ্ধি কাজ করতো না। এখন ঘটনা হচ্ছে, এখন যে সিচুয়েশান, আজকে পরীক্ষা দিয়েই চলে এসছো আমার কাছে। জোরে বল, কথা কিছুই শোনা যাবে না, বল। হ্যাঁ, তা তুই আমার কাছে হঠাৎ করে আবার আসলি, কি বলেছে? তুমি বলো। এখন কি কি পরিবর্তন হয়েছে আগের থেকে সেগুলো বলো। অনেক বেশি কথা বলতে পারে, মানে আগে যেটা কথা বলতে পারছিল না, কথাই বলতো না, তাই তো? এটা অন্যরকম ব্যাপার। তার মানে অনেকটা মানসিক ডিপ্রেশনে ছিল। কথা উঠলেও মন খারাপ, রাতে শুতে যাওয়ার সময় মন খারাপ, এটাই হতো, তাই তো? আগে তো পাড়ার লোকই পড়াশোনা করতো, এখন তো প্রতিদিন বাসাতেই আসতে হয়। এখানেই আসে, পাইনিয়ারেই আসে। আচ্ছা, মাঝে একটা দুর্ঘটনা ঘটে গেছিল, অটো থেকে পড়ে গিয়ে। সেটা যেমন ছকে ছিল, যেটা দুর্ঘটনার একটা প্রভাব আছে, সেটাও হয়েছে, তাই তো? তো এই জিনিসগুলো, ঘটনাগুলো যা যা লেখা আছে সেইগুলো সব একদম ঘটনা 100% ঘটে গেল তাহলে 2 বছরে, তাই তো? তাহলে বাকি যেগুলো লিখে রেখেছি ওটা যদি 100% ঘটে যায়, যা যা বলেছিলাম সেই সিচুয়েশান, যেমন করে পুরো কুষ্টিটা লেখা, তো পুরো কুষ্টি লিখে দিয়েছিলাম তো, কখন কোন সময় কি প্রবলেম বা পড়াশুনো কি করে করবে, এভরিথিং, তাই না? কি শ্রাবন্তী, সমস্ত কিছু লেখা আছে তো? তো এখানে যখন আমার একটাই যুক্তি হচ্ছে, এখানে যখন তোমার জীবন কাহিনী ভগবান জানে, আমরা তো সাধারণ মানুষ, কিন্তু ভগবানের কৃপাদৃষ্টি আমার পরে কিছুটা আছে বলে, জ্যোতিষ হলেই তো হবে না, কৃপাদৃষ্টি আছে বলে কি, তার জন্য লিখে দেওয়া। এবং সেই লেখাগুলো অক্ষরে অক্ষরে ফলে যদি যায়, এই পর্যন্ত আমার বক্তব্যটা বোঝা যাচ্ছে কি বলতে চাচ্ছি? তাহলে ভবিষ্যতেও যেগুলো লিখেছি ঘটে যেতে কিন্তু কোনো বাধা হবে না, তাই তো? ঘটে যাওয়ার চান্সটাই তাহলে বেশি, যেহেতু এই পর্যন্ত ঘটে গেছে। কারণ অতীতে যা বলেছি মিলেছে, যেগুলো বর্তমানে মিলেছে। তা এখন যেটুকুনি ঘটলো 2 বছর আগে, তো অতীত ছিল ওটা। আগে তো আমরা অতীতে কথা বলেছি, তাই তো? ওটা এখন অতীত হয়ে গেছে। কিন্তু তারপরে এটা ছিল ভবিষ্যৎ, যেটা ঘটনা ঘটার ছিল, ঘটে যাচ্ছে। এখন এই যে প্রোটেকশন নিল, পড়াশুনো এগুলো, বুদ্ধিটা আর বিচারটা ক্যাচ করছে। কারণ এমন ছলনা, এমন হাতছানি প্রভাব, যে কোনো কেউ মাথা ঠিক রাখতে পারবে না। ও এমনি সরল সাদাসিধে, ও কথা, এই যে কথাটা যে বলছে, এটা হচ্ছে আমাদের কাছে দেখতে হবে যে একটা মেয়ে ডিপ্রেশনে, কথার বিচার বুদ্ধি, যেটা কথা বলতে পারতো না, একটা ভয় ভাব, সেইটা পুরো গেছে। আর কথা বলাতেও প্রচণ্ড স্মার্ট হয়ে গেছে, তাই তো? কি বল, ঠিক তো? এখন কথা বলতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে, কাউকে বোঝাতেও পারে। কেউ যদি বেশি ইনসিস্ট করে তাকে বুঝিয়ে দেবে, তোমাকেও বুঝিয়ে দেয়, অন্য কাউকেও বুঝিয়ে দেয়। আর একটু মানে ওর সামনে কোনো একটু ভুলভাল কথা বললেই ধরে ফেলে। তোমাকেও বুঝিয়ে দিচ্ছে, অন্য কাউকেও বুঝিয়ে দিচ্ছে। কেউ ভুল বুঝিয়ে একটা বাজে কাজ করাতে পারবে না। এই গ্রহ প্রতিকারে কি হয়েছে, যেটা ভ্রমিত হওয়ার যে জায়গাটা, বিচার বুদ্ধিটা কাজ করছে। না হলে তো ও আমার কাছে আসতে চাই। ও কি আমার কাছে, তুমি কি নিয়ে এসছো জোর করে? নিজে থেকেই বলেছে। কি বলেছে বলো, সেটা একটু শেয়ার করো। ও
গত দিন আগে ম্যাম যেটা বলেছে- বলবেন ম্যামের কথাটাই আমি শুনবো। না আমাকে বলেছে তুমি আমাকে পুজোয় কিছু কিনে দাও আর না দাও, পরীক্ষাটা হয়ে গেলে ম্যামের কাছে নিয়ে যাও, তাই তো? হ্যাঁ ওটাই বলেছে আমাকে। তাই হঠাৎ করে এই কথাটা পুজোয় গিফট লাগবে না, হ্যাঁ। ওকে আপনার কাছে নিয়ে আসলে খুশি, আচ্ছা, এটাই বলেছে আমাকে। আমি তখন ওর বাবাকে বললাম তাহলে তুমি ওই পুজোয় গিফটের জন্য তোর 500 রুপিস ইয়ে করে দেওয়া হয়েছে সেকেন্ড ভিজিটে, তাই তো? স্টুডেন্ট বলে, তাই তো? ঠিক আছে, আমি দেখছি কি করে আরও কি করা যায়। আচ্ছা, এবার তুমি আমার কাছে আরেকটা কথা শোনো, যে ও যে আসতে চাইলো, ও তোমাকে কি বললো, কি বলছে কি আমার সম্পর্কে? ও তো আমার সঙ্গে বেশি দিনের কথা হয়নি, 2 বারই কথা হয়েছে। ওনাকে আপনার সাথে কথা বললাম একটা মানে রিলিফ পায়, শান্তি পায়, ও হাসছে, লজ্জা পাচ্ছে। হ্যাঁ, ওটাই বললাম। তার মানে এইটাও মনে রেখেছে কথাগুলো, যে যেগুলো যেগুলো বলেছি। আপনি এখন যেগুলো বলবেন ও বলেছে ওটা মেনেই ও চলবে, ওর বাইরে ও কিছু করবে না বলবে। এতটা এটা বলে আমাকে বাড়ি থেকে বলে এসছে। গুড ডিসিশন, গুড ডিসিশন। যে ও আপনার চাপিয়ে দেওয়া হচ্ছে না তো? না তুই কি আমার কথা শুনবে? মানে ওটা শুনেই চলতে চাও, তাই তো? তাহলে আমি এখনো ডিসিশন দিইনি, মানে ডিসিশন দিইনি, তবে ডিসিশন দেব, ঠিক আছে? তাহলে ও সেই ডিসিশন মেনে চলবে। এখন ঘটনাগুলো হচ্ছে, আমার কথা হচ্ছে জ্যোতিষ প্রচণ্ড সত্যি, পুষ্টি মিলে গেছে সব কিছু। তাহলে আজকে যে জিনিসটা, ঘটনাটা ওর সঙ্গে ঘটতে পারতো, যেটাকে আটকালাম, খানিকটা আটকালাম, আজকে কি হতো? ও যদি বুঝতে না পারতো, ডিপ্রেশনে আরও বেশি থাকতো, তাহলে যে কোনো কেউ ফোন করে কথা বলে ওকে একটা আলাদা জায়গায় নিয়ে যে কিছু একটা ইনভলভমেন্ট একবার ইনভলভমেন্ট যদি হয়ে যায়, তাহলে কিন্তু তাকে কিন্তু ছাড়ানো খুব মুশকিলের ব্যাপার। কি পরে ছেড়ে দেওয়ার থেকে কি কি বলো? ইয়ং জেনারেশনের সঙ্গে তোমার কাছে শেখা উচিত, বলো? তোমাকে তো ইনসিস্ট কম লোকে করছে না, কিন্তু তুমি কি করেছো? বিচার বুদ্ধি রেখেছো ঠিকঠাক, তাই তো? তুমি কি বলছো? যে পরে ছেড়ে দেওয়ার থেকে আগে ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু কেউ যদি পাগলের মতো সে করে, ওকে তো ডিস্টার্ব খুবই করছে। হ্যাঁ অবশ্যই। ওই ডিস্টারবেন্সের জায়গায় তো কেউই নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তাতে একটা গলা জড়িয়ে ধরো যে কন্ট্রোল করে রয়েছে, এটা তো বিশাল বড় ব্যাপার, তাই না? ঠিক কি না? না না, আমি কি কথাটা মানে অ্যাকচুয়ালি ওর জায়গায় রেখে তো নিজেকে বুঝতে হবে যে এই বয়সে ও পড়াশুনো করতে চাচ্ছে, সব কিছু করতে চাচ্ছে, ওর কষ্টটা নেই। হ্যাঁ, ওর ভালো লেগেছে, ঠিক আছে, ওর কষ্টটা নেই, অতটা কষ্টটা নেই, কিন্তু ও বুঝদারিত্বতার মতো ভাবছে যে আমি যদি এখন কিছু ইনভলভমেন্টের মধ্যে চলে যাই, কোনো না কোনো রকমভাবে আমরা যদি বেশি গাঢ়ভাবে মিশি, তাহলে পরে ছেলে দিলে তো দুর্নামটা কার হবে? একটা মেয়ের হবে, ঠিক না? ছেলেদের হয়, ছেলেদের হয় না। তো এখন আমি একটাই কথা বলবো ওকে, যেহেতু পড়াশুনোর যে টাইমটা, কারণ এইচএসটা, ঠিক আছে, কাউকে মনে দুঃখ দিতে হবে না। এই কথাগুলো একটু অন্য বলবো, গার্জিয়ানের খারাপ লাগতে পারে, কিন্তু দুঃখ না দিতে কিন্তু আমি দুঃখ পাচ্ছি। আমার মা আমার দিনরাত কথা শোনাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, আমার না, তুমি প্রথমে, তোমাকে কি আর বলবো, সত্যি তো, ও কেন কথা শুনবে? ওকে তুমি অ্যাপ্রিসিয়েট করো, তুমি ওর গলাটা জড়িয়ে ধরো, আগে গলা জড়িয়ে ধরো যে ও অনেকটা কন্ট্রোল করেছে, প্লাস ও বলেছে আমি ম্যামের কাছে যে কথা শুনবো। এটা তো একটা ভালো সাইন যে না, আমাকে একজন গাইড করছে, ফিলোসফার, আমি যার থেকে মনের কষ্ট থেকে উদ্ধার পেয়েছি এবং আমি কথা বলতে যার জন্য শিখেছি এত ক্লিয়ারভাবে, তাহলে আমি অন্তত যাই, সেখানে কোনো দেবতার জায়গা আছে। তার মানে ও দেবতার পরে দেবতাকে দেখেনি, ভগবানকে দেখেনি, তবে আমাকে অনেকটা বিশ্বাস করছে। হ্যাঁ, আপনি যদি বলেন তাহলে সেটাই মেনে নেব। হ্যাঁ, এতদিন অনেক কান্নাকাটি করেছি, এখনো কষ্ট হচ্ছে এই ব্যাপারে, মানে কষ্টে কিছু বললেই কাঁদে। আমি না না, অ্যাকচুয়ালি কষ্টের রূপটা আমাদের জীবনে পাল্টে যায়। একটা বয়সে একরকম কষ্ট, পরের বয়সে আর এক রকম কষ্ট। এখন তোমরা যদি বুঝতে না পারো, বকা দাও, অ্যাপ্রিসিয়েট করো। তুমি বলো যে ওর জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো কি হতো? পিঠে হাত দাও, পিঠে হাত দাও, একটু গলা জড়াও, গলা জড়াও, গলা জড়াও। হ্যাঁ, ওকে, ভেরি গুড, ওয়েল ডান, তুমি ভালোভাবে ট্যাকেল করেছো, তুমি কোনো বাজে কাজ করোনি, ঠিক আছে? এটা অনেক বড় কথা, ঠিক আছে? আবার যদি ঘুরতে চাই, তাকে মন্দিরের দিকেই, মন্দিরের মধ্যেই নিয়ে যাওয়া, চলো চলো চলো, এটা একটা বিশাল বড় ব্যাপার। মন্দিরে যেত কেউ নেগেটিভ কাজ করবে না, তাও আবার বজরং বলি। আমাকে নিজে থেকেই বলেছে ওখানে যাওয়ার কথা, আমি বলি। হ্যাঁ, তার মানে ওর সঙ্গে একান্তে একটু থাকতে চাচ্ছে, কিন্তু ও তো অন্য জায়গায় যাচ্ছে না।
এবার আমি একটা কথা বলি, আমি যদি কেউ ভালোবাসে তাতে আমি অরাজি নই। আমি ম্যাম আমি এই পরে আপনার সাথে কিছু কথা বলছি, ক্যামেরাটা হয়ে যাক ম্যাম, আমি বলছি ক্যামেরাটা হয়ে যাওয়ার পরে আমি বলছি কিছু কথা। হ্যাঁ, এটা পার্সোনালি কথাগুলো সেগুলো পার্সোনালি বলবো আমরা, কিন্তু আমার কথা হচ্ছে ভালোবাসাটা কোনো রকম খারাপ জিনিস না, ঠিক আছে? কেউ কাউকে ভালোবাসতেই পারে। ঠিক ভুলটা যে বিচার বুদ্ধিটা হ্যাঁ, এবার যে কিনা খারাপ থাকে সাধারণত তার প্রবণতা কিন্তু খারাপটাই থাকে। আমি কখনো বলি যে দংশন করবে তার প্রবৃত্তি কিন্তু দংশন করারই থাকে, সে কিন্তু সহজে সে দংশন থেকে উঠতে পারে না। আর যার বাঁচানোর থাকে সে বাঁচাতেই থাকে, প্রবৃত্তি কখনো চায় না। কেউ হয়তো ইঁদুরের মতো হয়, কেউ সার্পের মতো হয়। আজকে এইসব নিয়ে কথাবার্তা হচ্ছিল যে ম্যাম এত কিছু করেও কেন একটা মানুষ বারবার একজনকে কষ্ট দিচ্ছে, কেন কেন কষ্ট দিচ্ছে? এই যে কথার উত্তর সেটা হচ্ছে তার প্রবৃত্তিটাই ওরকম। এখন অনেকের আজকালকার ছেলেমেয়েদের অনেকের মনে জেদ চেপে যায়, এই মেয়েটা উঠছে না, এই ঠিক আছে দাঁড়া, চ্যালেঞ্জ। আমি ওকেও নিয়ে আসবো আমার কাছে। ঠিক আছে, খুব ভালো কথা। পরিচিতর মধ্যে তো ম্যাম আমরা না কিছু বলতে পারছি না। আমি আরে জ্বালাতন, বিশাল 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 অসুবিধা, মানে আমাদের খুবই কাছে, বুঝতে পেরেছি, ক্লোজ। খারাপও না আর খুব ভালোও না, হ্যাঁ, এবার আমি অতপ্রতভাবে সম্পর্ক বুঝতে পেরেছি, এর জন্য আমরা কিছু বলতে পারছি না। এবার এখানে একটাই কথা, যেহেতু একটা ভুল জায়গাটা আছে, তো এখন ওর ফোকাসিং হচ্ছে পড়াশুনো, এখন হচ্ছে ফোকাসিং পড়াশুনো। তাহলে সে যদি ভালোবাসে, ফার্স্টে আমি ভালোবাসার বিপক্ষে না, যাকে একবার ছক করুক, তারও যদি কন্ট্রোল না হয়। ম্যাম ফোন করে, আমি কিন্তু খেয়াল করি ব্যাপারটা, যেই বলবে পড়ছি সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয়। হ্যাঁ পড়ো, ডিস্টার্ব করে না কিন্তু। ঠিক আছে, ওই কারণেই বলছি, যেহেতু ডিস্টার্ব করার মতো প্রবণতা নেই, বা ডিস্টার্ব করলে ও আর চাইবে না, সেটা বুঝে গেছে যে পড়াশোনাটা আগে, ওটা বুঝে বুঝে যদি চলে। আমি তো বলি দেখ বাবা কিন্তু অনেক কষ্ট করে তোকে পড়াশোনা। আর ছেলেরা আজকাল পিওর মেয়ে বেশি খুঁজে বেড়াচ্ছে, পিওর, হ্যাঁ সাদা সরল না, আর পিওর, মানে ও সহজে খারাপ কিছুর মধ্যে এটা তো বাজিয়ে নিচ্ছে আজকাল ছেলেরা, খুব চালাক হয়ে গেছে প্রচণ্ড। তো আমি সবার আগে বলবো পড়াশোনায় ফোকাস করতে। যদি ওই ছেলের ছক যদি ভালো থাকে যে ভবিষ্যতে ভুল করবে না, আগে ভুল করেছে, ভবিষ্যতে ভুল করবে না, আগে ভুল করবে না, শুধরে গেছে, মানে ওকে ভবিষ্যতে একটু ভালো রাখবে এরকম যদি তার কন্ট্রোলিংয়ের জায়গাটা থাকে। হ্যাঁ হ্যাঁ, তো সেই জায়গাটা যদি হয় তো ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে চলো এখন বন্ধুর মতো মেশো, পরবর্তীকালে বিয়ে থা হোক সেটা আলাদা কথা। আপনি যে মানে ওখানে যেটা লেখা আছে আমি ওর বাইরে গিয়ে কিছুই ওই টাইমটা যখন আসবে আমি তখনই এগোবো, তার আগে কি? ওইটাই কথা। এখন যে টাইমটা, এখন টাইমে তোমার কোনো আই লাভ ইউ বা আমাকে হাজারবার আই লাভ ইউ বললেও আমি শুনবো না, কারণ তুমি এখন আমাকে আই লাভ ইউ বলে যে তোমাকে কোনো উর্বশী জুটে যেতে পারে, তখন দেখা গেল তাকে আই লাভ ইউ বললে তখন আমাকে ভাল লাগলো না, যে এই যে এটা যদি তার থাকে তাহলে সমস্যা কি, ঠিক কি না? ঠিক কি না? আর মেয়ে যেহেতু ছোট, রেজাল্টটা মোটামুটি ভালো করছে, পড়াশুনোয় যদি ওর কোয়ালিটিটা ঠিক না রাখে তাহলে কেউই ভালোবাসবে না। যে কোনো ছেলেই যদি তার কাউকে ওয়াইফ হিসাবে পেতে চায়, যদি ভালো মোটামুটি একটুও থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে কোয়ালিটি দেখবে, তাই না? তা ছেলেটা সুখবরটা কি, মানে ছেলেটা সুখবর বলছি কি, পড়াশুনো কি করছে? আইআইটি করেছে, আইআইটি আলাদা, আইটিআই, তাই তো? তো সেগুলো করে কি করতে যাচ্ছে? চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে। আর তুমি ছোট মানুষ, 17 বছর বয়স, তাই তো? আবার এতটাই সচেতন সে, তার নিজের হাত দুটো ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। হ্যাঁ, তার যে একটা জায়গায় মানে যে তার পুষ্টিটা করা ছিল সেটাও প্রথম পেজটা ছবি তুলে পাঠিয়েছে। আমি আগে আপনার কাছ থেকে আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই ভালো, যখন ওকে বারবার ডিস্টার্ব করছে, বাট ও নিজেকে কতক্ষণ একটা মেয়ে যথেষ্ট, ওকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হবে এই ব্যাপারে। ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো হয়েছে, ফোকাস। সবসময় আমি কিটকিট করি বলে হয়তো একটু না, খুব ভালো। আজকের জন্য একদম হাতে তালি শ্রাবন্তীর জন্য, একবার হাতে তালি, সবাই বাবা, তুমি হাতে তালি দাও, তুমি কিটকিট করবে না, হাতে তালি, ঠিক আছে, ওকে, খুব ভালো বাবা, হাতে তালি দিয়ে দিয়েছে, মাও রয়েছে। আর তুমিও দেখো, ওর জন্য ওকে দোষারোপ করতে চাও না, এটা উপর থেকে যা কিছু হচ্ছে, একবার আসুক কি দুবার আসুক কি 3বার, সব উপর থেকে। ওকে দোষারোপ করে কিছু আছে? ও তো ভালো, তো তার জন্য তো এসছে, আর ওর বিচার বুদ্ধিও ঠিক আছে, এই বয়সে থাকে, এরমভাবে বিরক্ত করলে থাকে ঠিকঠাক?
এখন তো 3 বার ফোন করেছে। চিন্তা করো তো কি অবস্থা, ও কোথায় যাবে? হ্যাঁ, কোথায় যাবে ও? 30 বার ফোন করার পরে ওকে তাও ফোন ধরিনি, তাও ও শুনছে না। এটা তো কি বাড়াবাড়ি হচ্ছে না, তাই না? ঠিক আছে, তাহলে এই কথা। আচ্ছা ঠিক আছে, না না, ওকে বকাবকি করো না, ওকে বকাবকি করো না। এখন কি করতে হবে না করতে হবে আমি বলে দিচ্ছি, সেই অনুযায়ী তুমি চলবে। এখনই এইসব কিছু হবে না, ফোকাস করো নিজের পড়াশোনায়। ও 30 বার যদি ফোন করে বলে আর একবারও যদি তুমি ফোন করো আমি তোমাকে ব্লক করতে বাধ্য হব। আমার বাবা মা বলেছিল একটু ব্লক করে দিতে, কিন্তু আমি ব্লক করতে পারিনি, কারণ তুমি থ্রেড দিয়ে ব্লক করো, বলে আমি তোকে ব্লক করতে চাই না, বাট আমি বাধ্য হব ব্লক করতে। জাস্ট তুমি ডিস্টার্ব করবা না, ঠিক আছে? ওকে, পরে কথা হবে, আমি এখন ছোট আছি, পরে কথা হবে। বলেছিলাম এটা আমাকে এরকম ঝামেলার মধ্যে জড়িও না, আমি কিছুতেই কিছু শুনিনি। শুনছে না? হ্যাঁ, পাগল হয়ে গেছে। ওই যখন প্রেমে পাগল হয় কেউ। যখন এটা আমি পড়িনি বলেছি, বাবা, তখন এটা তুই ঠিক রেখে আছে। দে, এটা এইটার জন্য পড়িনি, যা তুই এটা আমার জায়গা মতো রেখে দে, ঠিক আছে? যখন বলেছি তখন ঠিক আছে, তারপরে আবার জেগে সেই আমি কি করব। ওই তো তো প্রেমে তো এরকমই হয়, যখন কেউ বাদ মানে না। ঠিক আছে, ওকে, চলো, ওয়েল অ্যান্ড গুড। তুমি কিন্তু দারুণ রোল প্লে করেছো, এর জন্য তোমার গিফট অবশ্যই হবে, গিফট আমার তরফ থেকে অবশ্যই হবে, ঠিক আছে? খুব মানে প্রত্যেকের শেখা উচিত, তোমার কাছ থেকে প্রত্যেকের শেখা উচিত। 2 বছরে হুবহু কুষ্টি মিলে যাওয়া, তারপরের ঘটনাটা এগোবে কি এগোবে না, এত সুন্দরভাবে ট্যাকেল করছো, মানে এত যে কিনা এত ফোন করছে, এত হাতছানি না, ভালোবাসা বাসি। মাঝে মাঝে আমি বিরক্ত হয়ে গিয়ে মাকেও বলেছি, মাকেও সবাইকে একদিন আমি খুব বকাবকি করেছিলাম, আমি বলছি বাড়ির ফোনে যদি